পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করছি। গণিত বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস হলো 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা থেকে 8 নম্বর চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ অবধি। এই 1 থেকে 8 পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেবো, যেগুলি প্রথম ইউনিট টেস্টে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর চ্যাপ্টার হলো বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মূলদ সংখ্যা কাকে বলে এবং উদাহরণ দাও। এই মূলদ সংখ্যার সংখ্যাটা মুখস্থ করে নেবে, তার সাথে একটা উদাহরণ করে নেবে। কোষে দেখি 1.1-এর 2-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবং 5-এর দাগের, 6-এর দাগের এবং 7-এর দাগের এই 3টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এর সাথে 4-এর দাগের 3-এর কোশ্চেনটা। এরপরে অমূলত সংখ্যার সংজ্ঞা এবং একটা উদাহরণ, এই সংজ্ঞাটা করে নেবে এবং তার সাথে একটা উদাহরণ মনে রাখবে। এরপরে কোষে দেখি 1.2-এর 1-এর দাগের প্রত্যেকটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সত্য মিথ্যা একটা কোশ্চেন দেবেই, এবং 4-এর দাগে √5কে সংখ্যা রেখায় স্থাপন এবং √3কে সংখ্যা রেখায় স্থাপন, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবেই। এরপরে কোষে দেখি 1.3-এর 2-এর দাগের এবং 3-এর দাগের কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট। এরপরে পাতায় 14 দাগের এমসিকিউর 1 থেকে 6 অবধি প্রতিটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 3-এর দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরের চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। কোষে দেখি 2-এর 1-এর দাগের 1-এর কোশ্চেনটা, 2-এর দাগের 1-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা, 3-এর দাগের 2-এর কোশ্চেনটা, 4-এর দাগের 1, 2 এবং 5-এর দাগে, 6-এর দাগে, 7-এর দাগে এবং 8-এর দাগে প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পরের পাতায় 9-এর দাগের সমাধান করি 1-এর কোশ্চেনটা, 3-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 10-এর দাগের এমসিকিউ 3-এর, 4-এর, 5-এর এবং 11 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের 1-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 5-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টার লেখচিত্র। এরপরে কোষে থেকে 3.2-এর 4-এর দাগের 1-এর কোশ্চেনটা, এরপরে 6-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 7-এর দাগের 1-এর কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। পরের পাতার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 10-এর দাগে এবং 11 দাগের কোশ্চেনটা। এরপরে 14 দাগের এমসিকিউর 2-এরটা এবং 3-এরটা এবং 4-এরটা। এরপরের চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। কোষে দেখি 4-এর 3-এর দাগের কোশ্চেনটা, 4-এর দাগের কোশ্চেনটা, 6-এর দাগের কোশ্চেনটা, 8-এর দাগের কোশ্চেনটা, 11 দাগের এবং 12 দাগের কোশ্চেনটা। এরপরে 15 দাগের এমসিকিউর 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা, পরের পাতা 3-এর কোশ্চেনটা এবং 16 দাগের 1-এর ও 2-এর কোশ্চেনটা। এরপর পরের চ্যাপ্টার হলো রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট। কোষে দেখি 5.3-এর 4-এর দাগে 1-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা, কোষে দেখি 5.4-এর 3-এর দাগে বি-এরটা, সি-এরটা তুলনামূলক পদ্ধতিতে সমাধান। এরপরে কোষে দেখি 5.5-এর পরিবর্ত পদ্ধতিতে সমাধান, 4-এর দাগে ডি-এরটা, 5-এর দাগে 2-এরটা, 5-এরটা। এই চ্যাপ্টারে 2 চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে যদি কোনো পদ্ধতির উল্লেখ করা থাকে তাহলে সেই পদ্ধতিই করতে হবে, যদি কোনো পদ্ধতি উল্লেখ না করা থাকে তাহলে যে কোনো একটা উপায়ে তুলনামূলক, পরিবর্ত, অপনয়ন, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। তবে বেশি কোষে দেখি 5.7-এর 4-এর কোশ্চেনটা, 6-এর কোশ্চেনটা, 9-এর কোশ্চেনটা এবং 10-এর কোশ্চেনটা। পরের পাতায় 16 এবং 17 দাগের কোশ্চেনটা, 21 দাগের 2-এরটা এবং 5-এরটা খুব ইম্পর্টেন্ট। এর পরের চ্যাপ্টার সামান্তরিকের ধর্ম। এই চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, উপপাদ্য 15 বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটাই 100% শিওর, এটাই পরীক্ষায় আসবে। এরপরে কোষে দেখি 6-এর জ্যামিতি চ্যাপ্টারে 16 দাগের এমসিকিউ 1-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা এবং 17 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের 1-এরটা এবং 5-এরটা খুব ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার অঙ্ক করতে গেলে এই ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরেমটা মনে রাখতে হবে। এইটা ভালো করে বুঝতে পারলে অন্যান্য অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এই কোষে থেকে 7.3-এর প্রত্যেকটি অঙ্ক করতে গেলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করতে হবে, তাই ভাগশেষ উপপাদ্যটা আগে জানা খুব প্রয়োজনীয়। তাহলে কোষে থেকে 7.3-এর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো 3-এর দাগের 1-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা, 6-এর কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা, 8-এর কোশ্চেনটা এবং 11 দাগের এমসিকিউ 1 থেকে 5 অবধি প্রতিটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পরের পাতায় 12 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের 1-এরটা এবং 3-এরটা।
এরপরে আছে গুণনীয় উপপাদ্য, ফ্যাক্টর থিওরেম। পরের চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে এই ফ্যাক্টর থিওরেমটা জানতেই হবে, তাই ফ্যাক্টর থিওরেমটা খুব ভালো করে জেনে নিয়ে তারপর অঙ্কগুলো করবে। এরপরে কোষে দেখি 7.4-এর 4 দাগের 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা, 5 দাগের কোশ্চেনটা, 6 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 11 দাগে এমসিকিউ 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা করে নেবে। পরের পাতায় 12 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের 3 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরের চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 8.1-এর 3-এর কোশ্চেনটা এবং 5-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোষে দেখি 8.2-এর 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা, 6-এর কোশ্চেনটা এবং 9-এর কোশ্চেনটা। কোষে দেখি 8.3-এর 2-এর কোশ্চেনটা এবং 4-এর কোশ্চেনটা। এরপরে কোষে দেখি 8.4-এর 2-এর, 3-এর, 4-এর এই 3টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এরপর কোষে দেখি 8.5-এর 1-এর দাগের 1-এর কোশ্চেনটা, 3-এর কোশ্চেনটা এবং 9-এর কোশ্চেনটা এই 3টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এরপর 2-এর দাগের এমসিকিউ 1-এরটা, 3-এরটা, 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের 1-এরটা এবং 3-এরটা। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।